দেখলাম, কিন্তু এই সফলতা তো একদিনে আসেনি, এর পেছনে নিশ্চয়ই অনেক চড়াই উতরাই আছে। আপনার উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটা শুনতে চাই। কথা তো ঠিকই বলেছেন যে সফলতা কি আসলে কোনো সফলতাই একদিনে তৈরি হয় না। একটা ইংলিশে একটা বিখ্যাত কথা বলে আর কি, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। ঠিক তেমন প্রত্যেকটি মানুষের জীবন, সেটা উদ্যোক্তার জীবন বলেন আর চাকরি জীবনেই বলেন, হ্যাঁ, সব কিছুর সফলতার জন্য একটা দীর্ঘ লম্বা একটা পথ পাড়ি দিতে হয়। এই লম্বা পথটা পাড়ি দেওয়ার জন্য যে ধৈর্যটা লাগে, সেই ধৈর্য যারা উতরাইতে পারে তারাই আসলে সফল হইতে পারে। তো বাংলাদেশে আমরা যারা 90-এর দশকের ছেলে, তারা কেউ উদ্যোক্তা হব, আমাদের পাঠ্যপুস্তকে, আমাদের পরিবারে, আমাদের বন্ধুবান্ধবে কোনো সার্কেলেই কিন্তু আলোচনা হইতো না যে তুমি কি উদ্যোক্তা হওয়া। উদ্যোক্তা কী জিনিস আমার মনে হয় 90 দশকের ছেলেরা জানে না। তো তখন জানতাম কি কিছু একটা করতে হবে যদি চাকরি না পাও। আমরা যারা চাকরিজীবীর ছেলে এবং যারা নিম্ন মধ্যবিত্ত চাকরিজীবীর ছেলে, তাদের জন্য তো ব্যবসা শুরু করা আসলেই কঠিন। পুঁজি কোথায় পাবে? আর বাংলাদেশে ব্যবসা শেখার জন্য কোনো প্রতিষ্ঠান ছিল না যেখানে ব্যবসা বিজনেস শেখানো হয়, ইন্ডাস্ট্রি শেখানো হয়, তাই না? তো নিজে নিজেই শুরু করা, নিজে নিজেই লাথি খাওয়া, নিজে নিজেই ধাক্কা খাওয়া, নিজে নিজেই উষ্ঠে পড়ে যাওয়া, সেখান থেকে আবার নিজে নিজেই উঠা, এই চড়াই উতরাই যেটাকে বাংলা ভাষায় বলে, সেই চড়াই উতরাইয়ের মধ্যে দিয়েই আজকের এই পর্যায়ে আসা। নতুনদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দিতে চাইবেন? বসুন্ধরাতে প্রত্যেক মাসেই অন্তত 2-4টা মেলা হচ্ছে, বিভিন্ন পণ্য নিয়ে মেলা হচ্ছে। এই মেলাগুলোতে যদি আমাদের তরুণ ছেলেরা এসে ঢুকে, এই মেলাগুলো দেখে, সে তা পণ্য সিলেক্ট করতে পারবে যে কোন পণ্য ডোমেস্টিক মার্কেটে ডিমান্ড আছে, সে নামতে পারবে এই পণ্য নিয়ে। কোন পণ্য আন্তর্জাতিক বাজারে ডিমান্ড আছে, সে বানাতে পারবে। এবং ওই মেলাগুলোতে ক্রেতাও আসে, বিক্রেতাও আসে। সো দিস ইজ এ গোল্ডেন অপরচুনিটি টু সিট টুগেদার দ্য বায়ার অ্যান্ড দ্য সেলার। তো ওই জায়গাগুলোতে আমি বলবো বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদেরকে যে তারা যেন এই মেলাগুলোতে আসে।